আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আজ 25শে নভেম্বর রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, তো কবে নাগাদ আসছে ঘূর্ণিঝড় সেনোয়া, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। তো মেঘমালা চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসবের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। কিন্তু ময়মনসিংহ বিভাগে কিন্তু সকাল 9টায় কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। আজ 25শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল 9টায়। তো আমরা চলে যাব রাতের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আকাশ পুরো পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায়। তারপর চলে যাব 26 তারিখ অর্থাৎ বুধবার, যার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার রয়েছে, রাতের দিকে পরিষ্কার রয়েছে, সকালেও পরিষ্কার রয়েছে, রাতেও পরিষ্কার রয়েছে। 28 তারিখেও কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। 29 তারিখেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, 30 তারিখও পরিষ্কার রয়েছে, আবার রাতের দিকেও পরিষ্কার রয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আগামী 30শে নভেম্বর রোজ রবিবার ভোর 4টার দিকে। তারপর আমরা চলে যাব আমরা স্যাটেলাইট চিত্রে দেখে নেব এখন কেমন মেঘের উপস্থিতি রয়েছে স্যাটেলাইটে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পুরো বাংলাদেশের আকাশে কিন্তু ফাঁকা রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। তো দেখে নিলাম তেমন কোনো মেঘের সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত নেই। তারপর চলে যাব আমরা তাপমাত্রায়। তো তাপমাত্রায় আসার পর দেখতে পাচ্ছি যে আজ 25শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল 9টা বাজে, তখন কিন্তু দেখতে পাচ্ছি তখন কিন্তু তাপমাত্রা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার তাপমাত্রা রয়েছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাতের দিকে তাপমাত্রা রয়েছে 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবার 26 তারিখ তাপমাত্রা রয়েছে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবার রাতের দিকে রয়েছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর দেখতে পাচ্ছি যে আবার 27শে নভেম্বর রোজ বৃহস্পতিবার 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। রাতের দিকে রয়েছে কিন্তু আবার 19 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন তাপমাত্রা সকালে থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, আর রাতে থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরো বাংলাদেশের তাপমাত্রা থাকবে। তারপর চলে যাব আমরা ঘূর্ণিঝড়ের কাছে। তো দেখে নেব ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন হয়েছে, তো সেই সব বিষয় নিয়ে এখন আলোচনা শুরু করি। তো আমরা চলে আসলাম বায়ু মোডে। তো বায়ু মোডে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া চলছে বিশাখাপত্তনম এবং তামিলনাড়ু উপকূলেতে কিন্তু ঝোড়ো হাওয়া চলছে। এখন কিন্তু সকাল 9টা বাজে। তো এখন আমরা চলে যাব 29 তারিখ চলে যাব। তো আমরা 29 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেছে। ঘূর্ণিঝড়টি তৈরি হবে এখানে, ঘূর্ণিঝড়টি তৈরি হবে এই যে এই জায়গাটাই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি এদিকে আসবে, আসার পর সেটি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ওঠার পর সেটি একই জায়গায় এসে আঘাত হানবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বাতাস দেখতে পাচ্ছি যে 105 কিলোমিটার সর্বোচ্চ উঠে গিয়েছে। তো
তো যতই যাবে ততই কিন্তু এটির বাতাস কমে যাবে, অর্থাৎ ঝোড়ো হাওয়া কমে যাবে। এবং দেখে নিই কেমন বৃষ্টিপাত হতে পারে 30 তারিখ ঘূর্ণিঝড়টি আঘাত আনার পর। তো দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু উপকূলে। তো দেখতে পাচ্ছি যে 29.6 মিলিমিটার কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর চলে যায় মেঘমালা চিত্রে, দেখে নিচ্ছি যে কখন থেকে সেখানে মেঘ প্রবেশ করতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখ থেকে কিন্তু তামিলনাড়ু উপকূলে মেঘ ঢুকতে শুরু করবে। তারপর 30 তারিখ সেখানে কিন্তু ভয়ঙ্কর রূপ দেখাবে। তারপর সেখানে লন্ডভন্ড করতে পারে পুরো এলাকা। কিন্তু একটি সুখবর রয়েছে, বাংলাদেশের মৎস্যজীবী এবং কৃষিদের কোনো সতর্কবার্তা নেই, সমুদ্রে তারা যেতে পারে ইনশাআল্লাহ। আর তেমন কোনো তাদের সমস্যা হবে না, কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলার আকাশ কিন্তু হালকা মাঝারি মেঘলা থাকতে পারে। তো বলা যাচ্ছে যে আগামী 30 তারিখ নাগাদ তামিলনাড়ু উপকূলে কিন্তু একটি ঘূর্ণিঝড় আঘাত হানবে। সেই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে সেনুয়ার। যখন আমরা দেখছিলাম তখন কিন্তু যাচ্ছিল বাংলাদেশের কলকাতার দিকে, তারপর যখন দেখছিলাম যাচ্ছিল বিশাখাপট্টনমের দিকে। এখন কিন্তু গতিপথ পরিবর্তন হয়েছে। তো বলাই যাচ্ছে যে আগামী 30 তারিখ নাগাদ কিন্তু বিশাখাপট্টনম নয়, তামিলনাড়ু উপকূলের দিকে একটি ঘূর্ণিঝড় আঘাত আনবে। তার প্রভাবে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশে তার কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ। তারপর তাপমাত্রা দেখে নিলাম, তাপমাত্রা থাকবে আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত। সকালে থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং রাতে থাকবে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। তো আজকে সারাদিনের আবহাওয়া দেখিয়ে দিলাম কোথায় কেমন থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।